হজ ক্যাম্প থেকে 22,000 রিয়াল চুরি করে ভাগছে। দেখছেন না আপনারা টেলিভিশনে? নগদ টাকা সহ 22,000 রিয়াল চুরি কইরা হজ ক্যাম্প থেকে ভাইগে গেছে। তাহলে হজ ক্যাম্পেও চুরি হইতেছে। এই সমাজের মানুষ কথা বোঝেন নাই, এরকম নিচে নামে গেছে যে হাজিদের রিয়াল চুরি করতেছে। সেই মানুষগুলো কান্নাকাটি করতেছে যে ওখানে যা কি করব, কোরবানি দিতে গেলে কমপক্ষে 800 রিয়াল লাগে, 700 রিয়াল লাগে। তাহলে এই মানুষের যদি 22,000 রিয়াল চুরি হয়ে যায়, যে করছে কি বলেন এ পৃথিবীর সেরা চোর না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো কান্নাকাটি করতে যে আমি যে হজে যাব, রিয়াল নিয়েছিলাম, একটু খরচ করব, ওখানে যায় অনেক কাজ আছে, সেগুলো করতে হয়, গাড়ি ভাড়া লাগে, জিয়ারা করতে গেলে গাড়ি ভাড়া লাগে, কোন সময় 100 টাকা, কোন সময় 200 রিয়াল এরকম লাগে, খরচ হয় চলতে গেলে। একটা সফরে তো এমনি হয় না, সফরে করতে গেলে খরচ লাগে। তাহলে হাজি ক্যাম্প থেকে 22,000 রিয়াল চুরি হয়ে গেল। সিসি ক্যামেরা আছে, এগুলো দেখতেছে প্রশাসন। আস্তে আস্তে হয়তো বা বের হবে, বের হইতে হইতে এদিকে হজই শেষ হয়ে যাবে। কথা বলেন, বোঝেন নাই? এই যে চোর যে চুরি করছে, এটা বের করতে করতে কি হবে, হজই শেষ হয়ে যাবে। চোরকে বের করা কঠিন হয়ে যাবে। এই হলো আমাদের সমাজের বর্তমান অবস্থা। এই দুনিয়াতে অর্থের মায়া কার নাই, কার বা লোভ লালসা নাই? সবারই লোভ লালসা আছে, অর্থ করি, টাকা পয়সার মোহাব্বত আছে। কিন্তু আল্লাহর জন্য যারা টাকা পয়সা সম্পদ বিলীন করে, এই মানুষদের ভিতরে কোনো লোভ লালসা থাকে না। হজ এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য যেখানে আর্থিক ইবাদত লাগে, আর্থিক টাকা লাগে, শারীরিক ইবাদত লাগে, যেখানে নির্দিষ্ট সময় হাজিরা দিতে হয় আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম। আল্লাহর গোলাম হজে গেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। কাবার চত্বরে তওয়াফ করতে করতে আল্লাহর বান্দা কাবার দেয়ালে হেলান দিয়ে একটু ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুমের ঘরে দেখলেন দুইজন মানুষের আগমন ঘটলো। ধবধবে সাদা পোশাক পরিহিত একজন তার পায়ের সামনে বসলেন, আর একজন মাথার অংশে বসলেন। একজন আর একজনকে প্রশ্ন করতেছে, এই বছর কত মানুষ হজে আসছে তুমি কে জানো? বলে হ্যাঁ জানি, 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে। তুমি কি জানো এই হাজিদের হজ কবুল হয়েছে? বলে হ্যাঁ, এই হাজিদের হজ আল্লাহ কবুল করেছেন একজন মানুষের ওসিলায়, একজন মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন। এইবার বলে তুমি কি জানো সেই ব্যক্তিকে? বলে হ্যাঁ, সেই ব্যক্তির বাড়ি সিরিয়ায়, সেই ব্যক্তির নাম হলো আলী ইবনে মুআফ। এই স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন দেখার পরে ঘুমটা যখন ভেঙে গেল, হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরে বন্ধু বান্ধবকে বললেন তোমরা বাড়িতে চলে যাও, আমি সিরিয়ায় যাব। সিরিয়ায় গিয়ে শহরে খোঁজ খবর নিলেন, আলী ইবনে মুআফ নামের আপনারা কাউকে চেনেন? খোঁজাখুঁজি করলেন, শহরের কোনো মানুষ বলতে পারলো না। বলে না, এই নামে আমরা কোনো মানুষকে তো চিনি না। চিন্তা করলেন হয়তো বা এই মানুষ শহরে বসবাস করে না, গ্রাম অঞ্চলে বসবাস করতে পারে। যেই মানুষটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের হজ কবুল করলেন, সেই মানুষ মনে হয় ভিআইপি হবে, শহরে বসবাস করে, এটা ভেবে শহরে খোঁজাখুঁজি করলেন, নাম ধরে ধরে জিজ্ঞাসা করলেন। শহরের কোনো মানুষ বলতে পারে না যে এমন ব্যক্তিকে। এইবার হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে গ্রাম অঞ্চলে চলে গেলেন, একেবারে অজপাড়া গ্রাম। সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে কিছু মানুষ বলে হ্যাঁ, আমাদের এলাকায় একজন আসে যার নাম আলী ইবনে মুআফ, অমুক গ্রামে তার বাড়ি। চলে গেলেন তার কাছে, সালাম বিনিময় হয়ে গেল। বলে তুমি কি আলী ইবনে মুআফ? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক।
বলে কি বলেন? আপনার নাম তো আমি অনেক মানুষের মুখে শুনেছি, বর্তমান জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম, আপনি কেন আমার দুয়ারে আসছেন? আমার খবর নিতে গরিবের বাড়িতে কেন আসছেন? বলে তোমার সাথে কথা আছে। বলো তুই মিয়া এবার হজে গিয়েছিলে? বলে না, আমি তো হজে যাই নাই। তুমি হজে যাও নাই, কিন্তু তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষের হজ কবুল করেছেন। এইবার তুমি বলো তুমি এমন কি কাজ করেছো? বলে হুজুর, আপনি এত বড় মানুষ, আমার বাড়িতে আসছেন, আপনি আমার ঘরে বসেন। ঘরে বসতে দিলেন। এবার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, আমি একজন মুসি মানুষ, মানুষের জুতা আমি সেলাই করি, সেখান থেকে সামান্য কিছু অর্থ আমি জমা রাখি, যেই টাকা দিয়ে জমাইয়া আমি হজ করতে যাব, বাইতুল্লাহ জিয়ারত করব, আসওয়াদ পাথরে চুমা খাবো, জমজমের পানি পান করব, সাফা মারওয়া সাই করব। আমার দিলের তামান্না, আমি মিনা যাব, মুজদালিফায় যাব, আরাফার ময়দানে যাব, আমি হজ করব, দয়ার নবী রওজা মোবারকের পাশে দাঁড়ায় আমি নবীজিকে সালাম দেব। এটা আমার দিলের তামান্না, অন্তরের খায়েশ। মনে মনে বহুত বাসনা, আমি যাব সোনার মক্কা মদিনা। এই জন্য সামান্য টাকা আমি জমাইতে লাগলাম। এই টাকা জমাইতে জমাইতে এক পর্যায়ে দেখলাম হজে যাওয়ার মতো অর্থ আমার হয়ে গেছে। আমি হজের নিয়ত করলাম, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে টাকা জমা দেব, এরকম নিয়ত আমি করে ফেলেছি। এমত অবস্থায় আমার স্ত্রী গর্ভবতী, রাতের বেলা আমার কাছে বায়না করলো, স্বামী আপনি তো চলে যাবেন দীর্ঘদিনের জন্য, আমার মনের মধ্যে বাসনা আমি একটু গোস্ত খাবো, আমার একটু গোস্ত খাওয়ায় আপনি জান, এটা আমার জীবনের একটা বাসনা। স্ত্রীর এই তামান্না পূরণ করব কিভাবে? গোস্ত কিনবো কিভাবে? সেই টাকা পয়সাও নাই। আশেপাশে কোনো প্রতিবেশীর বাড়িতে গোস্ত রান্না হয়েছে কিনা আমি খবর নিতে গেলাম। খুঁজতে খুঁজতে দেখলাম আমার প্রতিবেশী গোস্ত রান্না করছে। বাড়িতে যাই বললাম, বাবা তোমাদের বাড়িতে কি গোস্ত রান্না হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে সেখান থেকে একটু সামান্য গোস্ত আমাকে দাও, আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ভাই এই গোস্ত আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। জিজ্ঞাসা করলেন, আমিও মুসলমান তোমরাও মুসলমান, একই খাবার, আমার জন্য হালাল আমার জন্য হারাম, তোমাদের জন্য হালাল, এইটা কেমনে? বলে শোনেন, ৩-৪ দিন ধরে আমার স্বামী কাজে যায়, কাজ পায় না, কর্ম পায় না, সন্তানগুলো না খেয়ে আছে, বড় ক্ষুধার্ত, তাদের মুখে খাবার তুলে দেব এমন খাবার নাই। এই জন্য আমার স্বামী ফেরার পথে দেখলেন রাস্তার মধ্যে একটা মরা গাধা পড়ে আছে, সেখান থেকে রান থেকে চামড়া খসাইয়া সামান্য গোস্ত সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। আপনি তো জানেন মুসলমান যদি মৃত্যু শয্যায় পড়ে যায়, এমন অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিসকেও তখন খাওয়া হালাল হয়ে যায়। আমার সন্তানগুলো বড় ক্ষুধার্ত, জীবন যায় যায় অবস্থা। এই জন্য এই ক্ষুধার্ত সন্তানদের মুখে এই মরা গাধার গোস্ত আমি রান্না করে সন্তানদের খাওয়াবো, এই জন্য রেডি করেছি। আপনি বলেন এটাকে আপনার জন্য খাওয়া হালাল? বলে না। এই কথা বলে বাড়িতে চলে গেলেন। সফরের জন্য যত টাকা পয়সা, হজের জন্য টাকা জমাইছেন, সফরের জন্য যে খাবারগুলো আটাগুলো নিয়েছেন, সমস্ত টোকলা বেঁধে এই মানুষের বাড়িতে নিয়ে আসলেন আর বলে, শোনেন আপনারা প্রতিবেশী এত কষ্টে আছেন আমি জানি না, এত দুঃখে দিন পার করতেছেন জানি না, আমি হজের জন্য কিছু টাকা কিছু খাবার সংগ্রহ করেছিলাম, সব তোমাদের দিয়ে দিলাম, আগে তোমরা তোমাদের অভাব পূরণ করো, আমি শুধু এতটুকু কাজ করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে। এইবার আলী দেখে বলে, হজের নির্দিষ্ট দিন যখন চলে আসলো, আহারে আমি যদি হজে না যাই মানুষ আমাকে নিয়ে নানান কথা বলবে, আমি মুখটা কেমনে দেখাবো? এই জন্য মনের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমি চলে গেলাম জঙ্গলের ভিতরে। সেখানে গিয়ে চিন্তা করলাম
আর আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলাম। এভাবে কাঁদতে কাঁদতে হজের যে সময়টা পুরোটা কাটাইয়া দিয়া লোকজন যখন হজ থেকে ফিরে আসতেছে সে সময় আমি বাড়িতে আসলাম। আসা মাত্রই আমার প্রতিবেশী আশেপাশে যারা হজে গেছে সবাই এসে বলতেছে, তোমাকে না আরাফার ময়দানে দেখলাম। সুবহানাল্লাহ। তোমারে না দেখলাম খানায় কাবা তওয়াফ করতেছো, আল্লাহু আকবার। তোমারে না দেখলাম সাফা মারওয়া সাই করতেছো, তোমারে না মুজদালিফায় দেখলাম। আমি খালি শুনি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। একজন আমার কাছে একটা টোকলা নিয়ে আসছে, টোকলা নিয়ে এসে বলে, আলী, নবীজি রওজা মোবারকে সালাম দেওয়ার সময় তুমি না বললে ভাই এই টোকলাটা তুমি ধরো, আমি নবীকে সালাম দিয়ে আসি। সেই যে টোকলা দিয়া চইলা গেলা আর আমার খবর নিলা না। আমি তোমার সেই টোকলাটা বহন করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছি, তুমি তোমার টোকলাটা নিয়ে নাও। টাকা পয়সা টোকলার ভিতরে ছিল, অনেক কিছু ছিল। সেই টোকলাটা দিয়া লোকটা চলে গেল। রাতের বেলা আমি যখন ইশার নামাজ পড়ে কাঁদতে কাঁদতে ঘুমের মধ্যে চলে গেলাম, আমি দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি ঘরের ভিতরে মেশকাম্বারে গন্ধ পাইতেছি, জান্নাতি সুঘ্রাণ পাইতেছি। কিছুক্ষণ পরে দেখলাম কি সুন্দর এমন একজন মানুষ, যেই মানুষকে দেখার প্রত্যেকটা মানুষের দিলের তামান্না, মনের বাসনা, সেই মদিনাওয়ালা নবী আমার এসে সালাম দিল। আর এসে বলে, আলী, তুমি যা করেছো আমি বড় খুশি হয়ে গেছি। আমি নবী আর মদিনায় থাকলাম না, আমি এই সিরিয়াতে তোমার ঘরে আসলাম তোমাকে সালাম দেওয়ার জন্য।